যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। মার্কিনীদের অর্থনীতির কার্যত কোমর ভেঙে দিচ্ছে তেহরান। দেশটির প্রতিরক্ষা দফতরের এক প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জেই হার্স্ট জানিয়েছেন, চলমান ইরান যুদ্ধে পর্যন্ত তাদের প্রায় $25 বিলিয়ন খরচ হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,07,000 কোটি টাকা। জেই হার্স্ট বলেন, এই ব্যয়ের বড় একটি অংশ অস্ত্রশস্ত্রের পেছনে ব্যয় হয়েছে, তবে কিছু খরচ হয়েছে রক্ষণাবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জামের জায়গায় নতুন সরঞ্জাম পাঠানোর কাজে। এর আগে পেন্টাগন সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের হাতে আধুনিক যুদ্ধের তীব্রতা সামলানোর মতো পর্যাপ্ত অস্ত্র নেই। বিশেষ করে ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে লড়াইয়েই যেভাবে দ্রুত গতিতে মার্কিন মজুদ শেষ হয়েছে, তাতে চীন বা রাশিয়ার মতো পরাশক্তির সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। পেন্টাগনের সামরিক বিশ্লেষকদের মতে, মার্কিন যুদ্ধনীতি এখনও স্নায়ুযুদ্ধের মান্ধাতা আমলের চিন্তাধারায় আটকে আছে, যা হাজার হাজার ড্রোন ও ক্রুজ মিসাইলের এই যুগে অচল হয়ে পড়েছে। এই সংকট নিরসনে পেন্টাগনের মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল বা ম্যাক জরুরি ভিত্তিতে 14টি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থাকে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে 12টি পুরনো বা লিগেসি অস্ত্র এবং 2টি অত্যাধুনিক প্রযুক্তির উদীয়মান অস্ত্র। 2027 সালের প্রস্তাবিত বাজেটে এই ক্ষেপণাস্ত্রগুলোর উৎপাদন দ্বিগুণ বা 4 গুণ বাড়ানোর জন্য বিশাল অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে।